কি খবর সবার? সকালে ঘুম তাইলে বিফলে যায় নাই, আমারটাও যায় নাই, আমাদের কারোটাই যায় নাই, সবারই একদম বিন্দাস। বোলিং তো শুরু করে ব্যাটিং পর্যন্ত সবকিছুই বিন্দাস। অস্থির খেলা, বাংলাদেশ জিতছে, এর চেয়ে খুশির আর কিছু নাই। সকালবেলা ঘুম থেকে উঠা এই খেলা দেখা আর এইভাবে জিতা, এর চেয়ে মজার কিছু নাই। মুস্তাফিজ যা করলো মাঠের মধ্যে, মানে 17 রানে 3 উইকেট 4 ওভারে, খেলা ঘোরানো যারে বলে। প্রথমে কিন্তু বলাররা মাইর খাইতেছিল, ব্যাটসম্যানরা ওদের একটু ভালোই পারতেছিল, তারপরে মুস্তাফিজ যা দিল, মানে এই খুশির যে আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করতেছে, এইরকম যে কি করবো আসলে বুঝতেছি না। যদিও কিছুই না, প্রথম ম্যাচ জয়, তারপরে আমরা যারা মানে আমরাই বুঝতেছি, আমরা যারা বাংলাদেশের সাপোর্টার তারাই বুঝতেছি আসলে একটা জয় বা প্রথম জয় এটা কি জিনিস। আর একটা কথা যদি বলি বোলিং এ, যে রিশাদ হোসেন ও যা করলো, একটা লেগ স্পিনার পুরা ইনিংসের মোড় ঘোরাই দিছে। এই কথা যদি আমরা আদৌ বলতে পারছি কিনা আমাদের ক্রিকেটের যখন থেকে প্রথম শুরু হয়েছে আর এই যে এখন পর্যন্ত ক্রিকেটিং বয়সে, আমরা কি কোনো সময় বলতে পারছি কিনা যে আমাদের একটা লেগ স্পিনার পুরো ইনিংস ঘোরাই দিছে? না আজকেই প্রথম বললাম, এইটাই দেখার মানে ভাবার বিষয়। আসলে আমি মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না যে কি বলবো, আসলে এত খুশি। তাসকিন অসাধারণ অসাধারণ, 4 ওভারে 25 রান 2 উইকেট। আর সবচেয়ে মানে বোলিংয়ে তো এগুলি ছিলই, সবচেয়ে ভালো ছিল হচ্ছে ব্যাটিংয়ের ব্যাপারটা। প্রথমে উইকেট পড়ে গেছে, পিচের যে অবস্থা হচ্ছিল যে হাফ ইনিংসের সময় মনে হচ্ছিল যে এই রানে ফাইট হয়ে যাবে, তাই হয়েছে। পিচে যেভাবে স্লো হইতেছিল, শ্রীলঙ্কা প্রথম 6 ওভার ব্যাট করার পরে তো ওরাও রান করতে পারেনি। তো সেই অবস্থার থেকে সৌম্য আউট, শান্ত আউট, তানজিদ তামিম আউট, তারপরে যে লিটন দাস, গতকালকে বলছিলাম কিন্তু একটা ভিডিওতে যে লিটন দাস তারে কিন্তু দলে রাখতেই হবে, অটো চয়েস হিসেবে রাখলেও রাখতে হবে, কারণ তার কিপিংয়ের জন্য। ব্যাটিংয়ের কথা আমি বলছিলাম না, যে ব্যাটিং সে ওয়ান ডাউনে করতে পারে, ওপেনিং করতে পারে, যা করতে পারে করুক, কিন্তু কিপিংয়ের কথা যেটা বলছিলাম, দুর্দান্ত একটা স্টাম্পিং। ওই স্টাম্পিংয়েও কিন্তু খেলা, রিশাদের যে বল ব্যাটসম্যান বুঝলো না, আর স্টাম্পিং জাস্ট মাথা হ্যাং করা, যে কি মাঠের মধ্যে কি কামব্যাকটা হইছে আসলে বাংলাদেশ দলের। আবার লিটন দাসের ব্যাটিংয়ের কথা যদি বলি, 38 বলে 36 রান, আপনি বলতেই পারেন যে ভাই এটা আর কি, কিন্তু ওর ব্যাটিং ফর্ম বিবেচনা করেন, আজকে বাংলাদেশের ম্যাচ বিবেচনা করেন, টার্গেটটা বিবেচনা করেন, পিচ বিবেচনা করেন, উইকেট বিবেচনা করেন, যে 3টে উইকেট পড়ে যাওয়ার পরে স্টেবল স্লোলি দেখা 38 বলে 36 রান করে, এটা আপনি কম ধরতে পারবেন না। আপনি বলবেন স্ট্রাইক রেট 100-র নিচে, আপনি বলবেন যে ভাই এটা আহামরি কি। আহামরি হচ্ছে এই যে টার্গেটটা আমরা শেষ পর্যন্ত গেলাম, 3টা উইকেট পড়ার পরে যদি উইকেটটা দিয়ে দিত না, তাইলেই বুঝতেন যে আসলে এটা আহামরি কি। আর একটা প্লেয়ার স্টার বয়, বাংলাদেশের স্টার বয় কে বলেন তো? বাংলাদেশের স্টার বয় তাওহিদ হৃদয়, দুর্দান্ত অসাধারণ হাসারাঙ্গা, যার বলে 3টা 6 বরাবর, ম্যাচ পুরো আমাদের দিকে টাইনে নিয়ে আসলো। 3টা 6, 4th বলে আউট। ওটাও আমি বলবো যে এক হিসেবে ব্যাটে লাগলেও 6ই হইতো, মানে ও চালাইছিল, ওর এখন তখন ফ্লো চলতেছিল যে ভাই আমি যা মারবো তাই লাগবে। কাজ হয় নাই, ঠিক আছে, না হইলে আর কিছু করার নাই, কিন্তু ততক্ষণে ম্যাচ হাতে দিয়ে গেছে। আপনি খারাপ অনেক কিছু বলতে পারবেন, ফিল্ডিংয়ে একটু খারাপ ছিল বাংলাদেশ শুরু থেকেই। আপনি বলতে পারবেন বোলিংয়ে শুরুর দিকে ওভার পিচ বল করতেছিল, পরে যায় কামব্যাক করছে। আপনি বলতে পারবেন ব্যাটিংয়ে প্রথম দিকে 3 জনে অসফল। আবার আপনি বলতে পারবেন যে শেষের দিকে আমাদের সাকিব, রিশাদ তারা একটু সেন্সলেস কিছু না, আপনি এগুলো বলতেই পারবেন। কিন্তু পিচের যে ধরন আসলে, এটা খুব বেশি কিছু করারও নাই। আপনি ব্যাটে বল আসাটাই কষ্ট। আপনার একদিকে যেমন মনে হবে যে হ্যাঁ এই বলটা তো বাউন্ডারি হইতে পারে, বাট তৎক্ষণাৎ আবার বাউন্ডারি হচ্ছে না ওইটা, অর্থাৎ বল পিচে পড়ার পরে আসতেছে না আপনার কাছে, তো আপনি কি বা করবেন? এবার তো সব পিচই ওরকম হচ্ছে। তো এই যখন অবস্থা, এই যখন খুশি, 10 তারিখ রাত 8:30টায় বাংলাদেশের খেলা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের আরাম, শান্তির ঘুম, সেই পর্যন্ত দেখা যে আফ্রিকার সাথে খেলা কি হবে পরের বিষয়, অ্যানালাইসিস আরও হবে। আফ্রিকার সাথে জিতবো না হারবো সেটাও পরের বিষয়, হইতেও পারে অনেক হারতে পারি, হইতেও পারে জিতে যাইতে পারি, কিন্তু অ্যানালাইসিস হবে পরে। কিন্তু এখন যে জিতছি, আজকে 7 তারিখ, আজকে 8 তারিখ, এখন যে জিতছি 10 তারিখ রাত 8:30 পর্যন্ত, আমরা খুশি যে আমরা পয়েন্ট টেবিল এখনো টিকে আছি, আমরা সেকেন্ড রাউন্ডে যাইতেও পারি, আমাদের আশা আছে, যেহেতু নেদারল্যান্ড আর নেপালের সাথে আমাদের খেলা আছে। বাংলাদেশের এই জয়ের খুশিতে কিন্তু আপনাদের জন্য আরো একটি খুশির সংবাদ নিয়ে এসেছি। বাংলাদেশ টিমের 2024 বিশ্বকাপের অফিসিয়াল অথেন্টিক জার্সি পেতে আমাদের নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। বিসিবি কর্তৃক নির্ধারিত প্রাইসে প্রথম 11 জন পেয়ে যাবেন একদম ডেলিভারি চার্জ ফ্রিতে। ধন্যবাদ সবাইকে, আইকন স্পোর্টস চ্যানেলের সঙ্গেই থাকুন।